লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের মধ্যে আবারও এসে উপস্থিত রয়েছেন একদম ইউটিউব সেন্সেশন লালন বিশ্বাস। লালন বিশ্বাস মানেই কিন্তু আপনার আমার জীবনের একদম যে কোনো সমস্যার সমাধান, রুদ্রাক্ষের ওপর সমাধান, 100% কার্যকারী রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স এবং অনলাইন অফলাইন প্রেডিকশনের জন্য যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে একদম লালন বিশ্বাস। তো চলুন আরও একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। দাদা, আজকের এই লাইভ প্রোগ্রামে অনেক অনেক স্বাগত। নমস্কার দাদা, যেটা আমার জানার আজকে বিষয় সেটা হচ্ছে আমরা তো আগের দিন রুদ্রাক্ষ কিভাবে তৈরি হয়, উৎপন্ন হয় সেটা তো জানলাম, কিন্তু আজকে আমার কাছে যেটা জানার সব থেকে বিষয় সেটা হচ্ছে মানে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে পার্টিকুলার কোনো বয়স হলে রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। তাই এই ধারণাটা কতটা সত্যি যদি একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানান। হ্যাঁ, রুদ্রাক্ষ ধারণ করার ব্যাপারে বয়সের একটা ব্যাপার আছে। একদম সেটা দেখুন, একটা রুদ্রাক্ষ একদম বাচ্চা যার বয়স হয়তো সবে জন্ম নিয়েছেন, এরকম বাচ্চার ক্ষেত্রে রুদ্রাক্ষ পরানোটা ঠিক নয়। সেক্ষেত্রে তার শরীরে কোনো আঘাত আসতে পারে, অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা বলি অন্তত 3 বছর বয়সটা হোক, 3 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত তাদের যে রুদ্রাক্ষই হোক না কেন প্রেডিকশন মতে ছোট সাইজের রুদ্রাক্ষটা পরাতে হবে। আর 14 থেকে 31 বছর বয়স পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু মাঝারি সাইজের যে কোনো মুখীর মাঝারি সাইজটা পরানো উচিত। আর 31 বছর থেকে আপডেট যতটা সম্ভব সেই পর্যন্ত হলে আমরা বড় সাইজের রুদ্রাক্ষটা পরার পরামর্শ দেব এবং ওটা লাইফের সঙ্গে একবারই একদম পার্মানেন্টভাবে সেটিং হয়ে যাবে। দাদা, অনেক সময় এরকম মানুষ রয়েছেন যাদের হয়তো রুদ্রাক্ষ ধারণ করেছেন কিন্তু অনেকের দেখা গেছে কিংবা রুদ্রাক্ষটা ছিঁড়ে গেছে কোনো সময় কিংবা রুদ্রাক্ষটা ফেটে গেছে। মানে এই যে ছিঁড়ে যাওয়া কিংবা ফেটে যাওয়া এর অর্থটা যদি একটু আমাদেরকে বলেন। এইটা দেখুন, যে কেউ যে কোনো জায়গা থেকে আন্দাজে রুদ্রাক্ষটা পরে নিচ্ছেন সেটা কিন্তু ঠিক নয়। একদম তার শরীরের সঙ্গে তার প্রয়োজনের স্বার্থে ঈশ্বর হয়তো ওই রুদ্রাক্ষটা তার শরীরের সঙ্গে মানানসইভাবে রাখেনি, যেই জন্য রুদ্রাক্ষটা তার শরীরে থাকছে না। এরকম ঘটনা অনেক ঘটেছে, ছিঁড়ে যাওয়া, পড়ে যাওয়া, ফেটে যাওয়া, হারিয়ে যাওয়া, বারবার একটা রুদ্রাক্ষ তার শরীরের থেকে পড়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে তার ওই রুদ্রাক্ষটা তার শরীরের দরকার নেই। তাহলে আমরা বলবো তাকে ওই রুদ্রাক্ষটা না পরাই ভালো। না, অনেক ক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন যাদের দেখা যাচ্ছে যে গ্রহ দোষ রয়েছে, বিভিন্ন রকম গ্রহের কারণে তাদের জীবন পরিবর্তন হচ্ছে না কিংবা ভালো কিছু হচ্ছে না। মানে এই রুদ্রাক্ষ পড়লে কতটা গ্রহ দোষ কাটানো যাবে যদি একটু বলেন। রুদ্রাক্ষটা দেখুন, যে বিষয়গুলি রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে জেমস স্টোন, তাবিজ, মাদুলি, গাছের শেকড় যেগুলি থাকুক না কেন, এর সব থেকে বেশি কার্যকারী যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে বাবার আশীর্বাদী, বাবার চোখের জল থেকে জন্ম নেওয়া এই রুদ্রাক্ষই কিন্তু পারে সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসতে। এছাড়া অন্য কোনো বিষয়কে আমরা 100% যদি কাজ হয় তাহলে আসল শুদ্ধ রুদ্রাক্ষর মাধ্যমেই সম্ভব। সেক্ষেত্রে একটা রুদ্রাক্ষ যদি কেউ সঠিকভাবে ধারণ করতে পারে তাহলে সমস্ত গ্রহ দোষ থেকে বা গ্রহের প্রভাব থেকে, কুপ্রভাব যেগুলিকে বলি আমরা, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। সেই জন্য প্রত্যেকটা গ্রহের জন্য একটা নির্দিষ্ট করে রুদ্রাক্ষ, একমুখী রবির জন্য দুমুখী, এরকম যে ভাগ আছে এরকম ভাবে আমরা বলি না। আমরা বলি একটা রুদ্রাক্ষ পড়ুক, এবং যদি আশীর্বাদী রুদ্রাক্ষ হয়ে থাকে বাবার, আমাদের যার জন্য যে প্রেডিকশন করার কথা বলে দিই, যে আমরা প্রেডিকশনটা করার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সমস্ত গ্রহ সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে সম্ভব হবে। একদম দাদা, আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। দেখা যাচ্ছে বাস্তু দোষ। বাস্তু কিন্তু আমাদের জীবনে একটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রয়েছে। বাস্তু যদি ঠিক না হয় আমাদের কিন্তু কর্ম বলুন কিংবা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বলুন আর কিংবা নিজেদের শারীরিক কিংবা কর্মক্ষেত্র বলুন, এগুলো কিন্তু একটু নড়ে যায়। তাই মানে বাস্তু ঠিক করার জন্য রুদ্রাক্ষ কি সত্যি কার্যকারী মানে তা রাখে? অবশ্যই আগে জানতে হবে যে বাস্তু সমস্যাটা কিভাবে আসে বাস্তুর মধ্যে, না? নিশ্চয়ই। তো সেক্ষেত্রে তো আমরা যারা বাস্তু নিয়ে পড়াশোনা করেছেন তারা ছাড়া তো সাধারণ মানুষ তো বাস্তু সমস্যাটা বুঝতে পারছেন না, যে বাস্তু সমস্যাটা কি জিনিস, কিভাবে এটা ওই বাস্তুর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। সেক্ষেত্রে দেখুন, আমি বলি যে আমাদের বাস্তুতে কিন্তু আমরা 8টা দিক থাকে, তো ঊর্ধ্ব এবং অধ এই দুটো বাদ দিলে 8টা দিক। সেক্ষেত্রে ঈশান কোণ, যেটা ঈশান কোণ হচ্ছে শঙ্কর কোণ, দেবাদিদেব মহাদেব হচ্ছে ওই কোণের অধিপতি। এই ঈশান কোণটা যদি কোনো কারণে আমরা অবহেলিত করে রাখি, অত্যাচার করে ফেলি বাড়ির মধ্যে, ঈশান কোণে নোংরা ফেলার জায়গাটা তৈরি করলাম, ঈশান কোণে এমন কিছু অশুভ সংকেত গাছ রয়েছে সেগুলি সেই কোণে লাগানো রয়েছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে এই জায়গাটা যদি হয়ে থাকে, ধরুন কোনো একটা বাড়ির কোনো একটা জিনিস মারা গেল, সেই মৃতদেহটাকে আমরা ওই ঈশান কোণে নিয়ে পুঁতে রাখলাম,
তাই না? এইরকম পরিস্থিতিতে কিন্তু যদি দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হয়ে ওঠেন, দেবাদিদেব মহাদেব কারো ক্ষতি না করলেও অন্য অন্য যে সমস্ত দিকের অধিপতি যারা রয়েছেন তারা তো এই বিষয়টাকে তখন একটা কুপ্রভাব দিতে থাকবে, এবং সেইভাবেই কিন্তু আস্তে আস্তে ওই বাস্তুর মধ্যে সমস্যা দেখা দেয়। এবং বাস্তুর মধ্যে যখন সমস্যা তৈরি হয় তখন ওই বাড়ির মানুষ কিন্তু টের পাবেন। সেই বাড়িতে দেখুন হয়তো পশু পাখি দেখবেন যে বাসা পাচ্ছে না, গাছপালা দেখবেন অকারণে মরে যাচ্ছে, বাড়িতে কোনো রকম আত্মস্বজন কেউ এলে দেখবেন তারা বেশিক্ষণ থাকতে চাইছে না, বাড়ির মানুষগুলি দেখা গেলো সেই বাড়িতে ঢুকলে তাদের মনটা কেমন যেন হয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে, বাড়িতে কোনো উন্নতি নেই। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে তো অবশ্যই বাস্তু সমস্যা আছে, এটাই ধরে দিতে হবে। সেক্ষেত্রে এই রুদ্রাক্ষটা আমরা প্রেডিকশন অনুসারে বলি যে একটা রুদ্রাক্ষ প্রেডিকশন মতে নির্বাচন করুক, করে সেই রুদ্রাক্ষটা ঈশান কোণে, সেটা ঘরের কোণে হতে পারে, প্রাচীরের কোণে হতে পারে এবং সীমানার কোণে হতে পারে, সেখানে 7 ফুট উঁচুতে 7 ফুট উঁচুতে একটা সাদা বা হলুদ রঙের চেলি কাপড় যেগুলিকে বলি সেগুলিতে বেঁধে খুব সুন্দর করে একটু যত্ন করে পুজো দিয়ে এটাকে যদি বাঁধা যায় তাহলে আস্তে 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 দেবাদিদেব মহাদেব আর ওই যে ক্রোধটা সেটা কাটতে থাকে, তাহলে আস্তে 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 বাস্তুটার যে দোষ সেটাও কাটতে থাকে। এইভাবে বাস্তু সমস্যার সমাধান করা সম্ভব। এবং আরও ডিটেলস কিছু আছে, সেগুলি যারা জানতে চাইবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করব। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা রুদ্রাক্ষের ওপর 100% মানে কার্যকারী রুদ্রাক্ষের ওপর কোর্স করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা লালন বিশ্বাসের সাথে। 8918572146 নম্বরে, 8250354415 নম্বরে। এছাড়া যেসব জায়গায় প্রতিনিধি রয়েছে সেটা হচ্ছে বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যপাটি, সোদপুর, দমদম, গলসি এবং গড়বেতায়। এছাড়াও যেসব জায়গাতে আপনারা পেয়ে যাবেন তারা হচ্ছেন আলিপুরদুয়ার, মালদা, বহরমপুর, বর্ধমান, বোলপুর, বালি, নবদ্বীপ, আনন্দময়ী, ব্যারাকপুর, বরানগর, বসিরহাট, বিরাটি, চন্দননগর, চুচুড়া, হাবড়া, গুপ্তিপাড়া, কল্যাণী, কাথি, সমস্ত জায়গায় কিন্তু বাবা মহেশ্বর ধামের যারা ভক্তবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ছড়িয়ে রয়েছেন আপনাদের সেবায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই কোর্সটি করতে চাইছেন 100% কোর্স যেটা করতে চাইছেন রুদ্রাক্ষের ওপর, আমি পিসিআরকে বলবো একটু ছবিটা দেখাতে, এবং কোর্সটার পরে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন একদম 100% কিন্তু অথেন্টিক কোর্স। যদি নিজের ভালো করতে চান কিংবা দেশ এবং দশের ভালো করতে চান অবশ্যই কিন্তু এই কোর্সটা আপনারা করতে পারেন। এই কোর্সটা করা মানে কিন্তু শুধু আপনার কিংবা আপনার পরিবারের লোকের জীবনের উন্নতি নয়, আপনার আশেপাশে যারা আছে যার 10 এবং 10-এর সেবা যদি আপনারা করতে চান তার জন্য কিন্তু অবশ্যই এই কোর্সটা আপনারা করতে পারেন। এটা কিন্তু 100% অথেন্টিক একটা কোর্স। রুদ্রাক্ষ এমন একটা জিনিস যা আপনার কিংবা আপনার প্রিয়জনের কিংবা আশেপাশে আপনি যাদের ভালো করতে চাইছেন তাদের জীবন কিন্তু সহজেই বদলে দিতে পারে। রুদ্রাক্ষ আমার আপনার জীবনে এমন একটা জায়গা করে নিতে পারে যেখানে আপনি হয়তো ভাবতেও পারবেন না, হয়তো বা আচমকাই আপনার জীবনে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেকটা ভালো হয়ে গেল, আপনি হয়তো বুঝতে পারছেন না কেন ভালোটা হচ্ছে আপনার জীবনে এত, তার কারণ হচ্ছে কিন্তু একমাত্র রুদ্রাক্ষ। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অমিত হাজরা বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। বলুন অমিত, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নিজের জন্মসাল বলুন। 11/4/1998। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 11টা। সকাল 11টা। বলুন জন্মস্থান বলুন। জন্মস্থান হাওড়া। হাওড়া। কি জানবেন বলুন। আমি ওই মানে চাকরির জন্য অনেক পরীক্ষা দিচ্ছি, তো চাকরি হচ্ছে না, ওটার জন্য বারবার বেঁচে আছে, ওই জন্য জানার দরকার ছিল আর কি। আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে? ভালো লাগছে। চাকরি সংক্রান্ত বিষয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। দেখুন, একটা সমস্যা যদি থাকে, আমাদের তো আমরা একটা প্রেডিকশন করার কথা বলি, কারণ মানুষের তো একটা নয় অনেক সমস্যা থাকে। হয়তো ওনার চাকরির সমস্যাটা মনে হচ্ছে এই মুহূর্তে, সেক্ষেত্রে যদি মনে হয় তাহলে আপনার ক্ষেত্রে আমরা বলবো 7মুখী রুদ্রাক্ষটা আপনি ধারণ করতে পারেন। একটি শুদ্ধ রুদ্রাক্ষ সঠিক জায়গা থেকে নেবেন, নিয়ে আপনি এটা পড়বেন শনিবারে পড়বেন। এটা 108 বার একটা মন্ত্র বলতে হয়, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বলে, সেটা হচ্ছে ওম হুম নমঃ। আরেকবার বলছি, ওম হুম নমঃ।
এই মন্ত্রটা বলে 108 বার বলে শনিবারে আপনি সকাল 9টা থেকে 12টার মধ্যে নীল রঙের সুতো দিয়ে আপনি ধারণ করবেন। নীল রঙের সুতো আমরা এটা উল্লেখ করেই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এইটা আপনি ধারণ করবেন, কিন্তু রুদ্রাক্ষটা যেন সঠিক হয়। আপনার বিশ্বস্ত কোনো জায়গা, কোনো পরিচিত থাকলে সেখানে যোগাযোগ করে আপনি ধারণ করুন। আর ঠাকুরের নাম যেহেতু এটা বাবা ভোলানাথের জিনিস, তার উপরে বিশ্বাস ভক্তি অগাধ থাকা দরকার। এটা আমরা সবসময় বলবো, তার চরণে শরণ নিন আর এইটা ধারণ করে তার আশীর্বাদ নিন। দেখুন, আশা করি আপনার মঙ্গল হবে। একদম একদম। আর নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি যোগাযোগ করেই নিতে পারেন দাদার সাথে। এছাড়া আপনার আশেপাশেও যারা রয়েছে তাদেরকে কিন্তু বলতেও পারেন রুদ্রাক্ষের বিষয়। অনেক ভালো থাকবেন দাদা। এই ধারণ প্রক্রিয়া নিয়েই আমি একটু জানতে চাইছি, যদি একটু বলে দেন যে রুদ্রাক্ষ ঠিক সঠিক কিভাবে কোন পদ্ধতিতে ধারণ করতে হয় আর কি। দেখুন, রুদ্রাক্ষ আগে তো একটা আসল রুদ্রাক্ষ নির্বাচন করতে হবে। প্রথম প্রক্রিয়া হচ্ছে রুদ্রাক্ষকে সিলেকশন করা, যে আমার কতমুখী রুদ্রাক্ষ লাগবে। কারণ রুদ্রাক্ষ 1 থেকে 38 মুখী পর্যন্ত আছে, কিন্তু অনেকে বলেন যে 14 মুখী বা 21 মুখী। না, 1 থেকে 38 মুখী। এখানে দুটো মত আছে। একটা মতে বলা আছে 1 থেকে 31 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ জগতে পাওয়া যায়, এবং দ্বিতীয় মতে বলা আছে 1 থেকে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আপনার কোন মুখী রুদ্রাক্ষটা আপনার জন্য বাবা আগের থেকেই নির্বাচন করে রেখেছে, সেই রুদ্রাক্ষটাকে কিন্তু খুঁজে বের করতে হবে, যার কিন্তু কোনো উপায় বা এখনো পর্যন্ত কোনো পদ্ধতি নেই। সেইটা একমাত্র আমাদের বাবার আশীর্বাদী যে ছক আমরা যে এটা দেখাই, এই ছকের মাধ্যমেই কিন্তু সেই রুদ্রাক্ষটা নির্বাচন করা সম্ভব। এইটা আগে নির্বাচন করতে হবে। আগে সঠিক রুদ্রাক্ষটা নির্বাচন হলো, তারপরে আসতে হবে ধারণের ব্যাপার। সেক্ষেত্রে রুদ্রাক্ষটিকে শুদ্ধিকরণ করতে হয়। শুদ্ধিকরণের নিয়ম হচ্ছে রুদ্রাক্ষটা গিয়ে একটা ছোট মাটির ঘট কিনতে বলবো, হ্যাঁ, 5 টাকা দামের মাটির ঘটে সাদা চন্দনের ফোঁটা দিতে হয়। দিয়ে ওর ভেতরে গঙ্গা জল, সাধারণ জল, বেলপাতা, একটু কাঁচা দুধ, যদি মধু ঘি দেওয়ার ব্যাপার থাকে, জোগাড় যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। যদি জোগাড় করতে অসুবিধা হয় তাহলে খুব বেশি এ নিয়ে চাপ নিতে হবে না। ভক্তি থাকলে, মেন হচ্ছে ভক্তির ব্যাপার, সেই ভক্তি থাকলে এত কিছু জোগাড় করার প্রয়োজন পড়ে না। কিন্তু গঙ্গা জল, সাধারণ জল, বেলপাতা এটা দিতে হবে। দিয়ে ওর ভেতরে রুদ্রাক্ষটিকে 24 ঘন্টা আগে যে টাইমে ধারণ করতে হবে, যে বারে ধারণ করতে হবে, সেগুলি সমস্ত কিছু কিন্তু ভাগ করা আছে। ঠিক তার 24 ঘন্টা আগে এটা করতে হবে। করে তারপরে যেদিন ধারণ করতে হবে পরের দিন ঠিক সেই টাইম মতো ওই ঘটের সামনে বসতে হবে। বসে 108 বার প্রত্যেকটা রুদ্রাক্ষের জন্য মন্ত্র আছে। আমরা খুব সহজভাবে, মানুষের এত মন্ত্র মুখস্থ করা সম্ভব নয়, সেই জন্য 7টা গ্রুপে রুদ্রাক্ষকে আমরা ভাগ করে ফেলেছি। আচ্ছা, 7টা গ্রুপ, এটাকে আমরা সপ্তম সূত্র বলি, রুদ্রাক্ষের সপ্তম সূত্র। অর্থাৎ এক মুখী রুদ্রাক্ষ, তার পরিপূরক হিসাবে একের সঙ্গে 7 যোগ করলে 8 মুখী রুদ্রাক্ষ পাওয়া যাবে। 8 মুখীর সঙ্গে 7 যোগ করলে 15 মুখী রুদ্রাক্ষ পাওয়া যাবে। এগুলিকে আমরা একটা গ্রুপের মধ্যে ধরি। এবং যে সপ্তঋষি মণ্ডল দেখবেন, বাবার কিন্তু একটা ঋষি পারিষদ, একদম আদি সৃষ্টিতে চলে যাবেন, দেখবেন ঋষি পারিষদ আছে। সেখানে ক্রুত, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি, এই যে 7 জন ঋষি, এই ঋষির অনুসারে এই রুদ্রাক্ষকে 7টি গ্রুপে ভাগ করা হয়। সেই গ্রুপ ধরে আমরা মন্ত্রগুলি সেট করে দিয়েছি এবং টাইম সেট করা আছে। ওইভাবে তাকে 108 বার মন্ত্র বলে তার কাছে, বাবার কাছে আগে প্রার্থনা জানাতে হবে তো, যে কেন সে রুদ্রাক্ষটা পড়ছেন, কি তার অসুবিধা, সেটা তার কাছে আত্মসমর্পণ করতে হবে। তারপরে রুদ্রাক্ষটিকে ভক্তি যোগে নিয়ে গলায় অথবা হাতে এটা আমরা ধারণ করতে বলি, এবং তার জন্য সুতো এবং টাইম বার সব কিন্তু নির্দিষ্ট করা আছে। একদম একদম। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সাঁতরাগাছি থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, অজয় সরকার। হ্যাঁ, বলুন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার জন্মসাল বলুন। 11/9/1995। 1995, তাই তো? জন্ম সময় বলুন। সকাল 9:20। 9:20। জন্মস্থান বলুন। অজয়? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। বলুন, কি প্রশ্ন? আমার চাকরি হচ্ছে না, আমি কি রুদ্রাক্ষ কিছু ধারণ করতে পারবো? কোনমুখী বা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমার চাকরি হবে? একদম একদম। দাদার প্রোগ্রাম দেখেছেন? না, আজকে প্রথম দেখছি। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছে। হ্যাঁ, দেখুন, চাকরির যে ব্যাপারটা, এটা তো বিদ্যা সংক্রান্ত ব্যাপার। সেক্ষেত্রে চাকরি হওয়ার যে বিষয়টা, এটা দেখুন একটা রুদ্রাক্ষ পরে চাকরি হয়ে যাবে এইরকম বিষয়টা তো আমরা বলতে পারি না। এটা আপনার এই যে দেবাদিদেব মহাদেব, হ্যাঁ হ্যাঁ, অশান্তি হয়ে যাচ্ছে, এই জন্য আমি শারীরিক কিছু সুস্থতার জন্য
পটমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন দাদা বলছেন। অনেকগুলি সমস্যা তো, যার জন্য এইটা কিন্তু নির্দিষ্ট কোনো রুদ্রাক্ষ ওইভাবে বলা যাবে না। আপনাকে একটা প্রেডিকশন করিয়ে নেওয়ার পরামর্শ দেব। আপনি একটা প্রেডিকশন করাবেন, দেখবেন ওই প্রেডিকশনের ছকে আপনাকে 18টা প্রশ্ন করা হবে, যেটা এখানে বসে তো করা সম্ভব না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যোগাযোগ করবেন, 18টা প্রশ্নের উত্তর আপনি দেবেন, সেই উত্তরগুলিই কিন্তু আমরা ওই প্রেডিকশন ছকে ফেলবো। দেখবেন অটোমেটিক আপনার জন্য একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে। এবং আপনার যে সমস্যাগুলির কথা বললেন, সেগুলি যদি বাবার কৃপা হয়, ওনার কৃপা ছাড়া আমরা বিশ্বাস করি, ওনার কৃপা ছাড়া এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসাটা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি কারোর কর্মফলগত কিছু সমস্যা থেকে থাকে, আমরা তো অনেক রকম কর্ম করি, কোনটা পাপজনিত কর্ম কোনটা পুণ্যর কর্ম সেগুলো অনেক সময় বুঝে উঠতে পারি না। সেই রকম ধরনের কোনো কর্মের কারণে আপনার হয়তো এই সমস্যাটা হচ্ছে, সেইগুলি বাবার আশীর্বাদ পেলে আশা করি ওগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যার জন্য একটা প্রেডিকশন করুন, করে একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে, ওইটাকে আমরা বলে দেবো কিভাবে পড়বেন, সেইভাবে আপনি পড়বেন, পড়ে দেখুন আপনি কতটা ভালো মনে করেন, আমাদের তারপরে জানাবেন। একদম একদম। অজয় বাবু, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি যোগাযোগ করেই নিতে পারেন দাদার সাথে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা 100% অভিনব এবং রুদ্রাক্ষ প্রেডিকশনের কোর্স করতে চাইছেন বাবা মহেশ্বর ধামের যিনি প্রতিষ্ঠাতা আছে লালন বিশ্বাসের কাছ থেকে, তাহলে বুকিং নাম্বারে ফোন করুন 8918572146 নম্বরে, 8250354415 এই নাম্বারে। এছাড়া যেসব প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা হলেন বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যপাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতাই। এছাড়াও রয়েছে আলিপুর দুয়ারে, মালদা, বহরমপুর, বর্ধমান, বোলপুর, বালি, নবদ্বীপ, আনন্দময়ী, ব্যারাকপুর, বরানগর, বসিরহাট, বিরাটি, চন্দননগর, চুচুড়া, হাবড়া, গুপ্তিপাড়া, কল্যাণী এবং কাঁথিতে ইতিমধ্যেই কিন্তু মহেশ্বর ধামের প্রতিনিধিবৃন্দরা রয়েছেন। যদি আপনিও নিজের এবং নিজের পরিবারের কিংবা নিজের আশেপাশের লোকের ভালো করতে চান, তাহলে কিন্তু রুদ্রাক্ষের ওপর যে প্রেডিকশন কোর্সটা রয়েছে, অবশ্যই কিন্তু প্রেডিকশন করে নিতে পারেন এবং নিজের পরিবারের ভালোর জন্য কিন্তু এই কোর্সটা অত্যন্ত লাভজনক। কারণ আমরা কিন্তু সবসময় আমাদের যে আশেপাশে যে এখন আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ানক পরিস্থিতি চলছে, কখন আমরা কোন সময় কিভাবে বিপদের সম্মুখীন হব আমরা কিন্তু কেউ জানি না। আর সেই যে বিপদটা আসছে, সেই বিপদ থেকে উদ্ধারের একমাত্র জায়গা হচ্ছে বাবা মহেশ্বর ধামের লালন বিশ্বাস। তার কাছ থেকে যে 100% প্রেডিকশনের ওপর যে আপনারা কোর্সটা করবেন, সেই কোর্স থেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জীবনের যে সমস্যা রয়েছে সেই সমাধানের একমাত্র জায়গা, সেটা হচ্ছে লালন বিশ্বাস। তো দাদা, যেটা আমরা বলছিলাম আর কি, যে কথাটা আপনি বলছিলেন যে এই রুদ্রাক্ষের ওপর যে বিভিন্ন জায়গাটা, আর একটা জিনিস আমার জানার ভীষণ ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে এই যে রুদ্রাক্ষ ভেজানো জল, এটা কি সেবন করা যায়? হ্যাঁ, কারণ কি রুদ্রাক্ষ ভেজানো জল ত্রিফলার জলের থেকেও অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, কিন্তু এটা ভেজানোর নিয়ম আছে, বা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভেজানো জল খেতে পারবে না, ওদের অসুবিধা হবে, বা মানে স্বাদের একটা ব্যাপার থাকে তো, তারা খেতে পারবে না। সেই জন্য একটু 3-4 বছর বয়স হবে, তখন থেকে 14 বছর বয়স পর্যন্ত ছোট রুদ্রাক্ষ, পাঁচমুখী বলবো কারণ পাঁচমুখীর দাম কম, পাওয়া যায় খুব বেশি, ওই রুদ্রাক্ষটা ভিজিয়ে 12 ঘন্টা ভেজাতে হবে। সকালে সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতে হবে, ঘুম থেকে উঠলে সেই জলটা খেতে হবে। কিন্তু ওই জল কখনো কিন্তু অর্ধেকটা খেলাম অর্ধেকটা ফেলে দেবো, এটা করা যাবে না, পুরোটাই খেতে হবে। হ্যাঁ দাদা, আমরা আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে সুদীপ্ত রায় বলছি। হ্যাঁ বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? আমার মানে বিয়ে হচ্ছে না, ঠিক আছে, মানে শরীরে অনেক রকম সমস্যা চলছে, তো একটা কতমুখী রুদ্রাক্ষ নিলে বিয়েটা হবে, মানে ঝামেলাটা কাটবে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। যদি আপনার একটাই সমস্যা যদি মনে হয়, যে সমস্যাটা বললেন, যদি এটাই আপনার সমস্যা হয়, তাহলে আমরা বলবো যে আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ুন। হ্যাঁ, পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ার যে নিয়মটা একটু দরকার হয় লিখে রাখবেন। এটা কিন্তু একটা প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে ওং হ্রিং নমো, ওং হ্রিং নমো। এটা পড়তে হবে বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টার মধ্যে, হলুদ রঙের সুতো দিয়ে, এইটুকু মাথায় রাখবেন। আর ঠিক ওই যে টাইমটা বললাম, বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টার মধ্যে, তার ঠিক 24 ঘন্টা আগে অর্থাৎ বুধবার 7টা থেকে 8টার মধ্যে একটা মাটির ঘট কিনে
নতুন মাটির ঘর, তার মধ্যে গঙ্গা জল, সাধারণ জল, বেলপাতা এগুলি দেবেন, দিয়ে ওর মধ্যে রুদ্রাক্ষটিকে ভিজিয়ে রাখবেন। তারপরের দিন ওই মন্ত্রটা বলবেন ঘটের সামনে বসে, এবং 7টা থেকে 8টার মধ্যে আপনি বাবার কাছে এই যে আমাদের যে আপনার সমস্যার কথাটা বললেন, এইটাই বাবাকে আপনি বাবার স্মরণে গিয়ে বাবাকে জানাবেন। হ্যাঁ, তার কাছে এগুলোকে বলা হয় মানে আরজি করা, বা তার কাছে নালিশ করতে হয়, আরজি করতে হয়, আপনার তার কাছে শরণাপন্ন হতে হয়। তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা মিটে যেতে পারে। এটা আমাদের বিশ্বাস এবং এটাই সত্য। আপনি একদম সুদীপ্ত বাবু, যদি আরেকটু বিস্তারিত ভাবে আপনি জানতে চান, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চান, তাহলে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনি একবার যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা রুদ্রাক্ষের ওপর এই প্রেডিকশন কোর্স করতে চাইছেন, কিংবা অনলাইন অফলাইন দাদাকে নিজেকে দেখাতে চাইছেন, নিজের প্রিয়জনের জীবনটা গুছিয়ে নিতে চাইছেন, তাহলে অবশ্যই ফোন করুন 8918572146 নাম্বারে, 8250354415 নাম্বারে। রুদ্রাক্ষ শুধু কিন্তু আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবন পরিবর্তন করতে পারে না, রুদ্রাক্ষ এমন একটি বিশেষ ফল যা কিন্তু আপনার জীবনটা চিরতরে এবং চির পরিসরে কিন্তু বদল করে দিতে পারে। আপনার জীবনকে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিকভাবে গুছিয়ে দিতে পারে হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হচ্ছে আপনার আমার জীবনের একটা প্রতিফলন, একটা আশীর্বাদী ফল। তো যদি রুদ্রাক্ষের ওপর এই প্রেডিকশন কোর্সটা আপনারা করতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যে নদিয়ায় বাবা মহেশ্বর ধামের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন লালন বিশ্বাস, তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন, নিজের এবং নিজের প্রিয়জনের, দেশের এবং দশের যদি ভালো করতে চান। দাদা যেটা বলছিলেন আপনি আর কি, মানে আমি একটু জানার চেষ্টা করছি, এই যে রুদ্রাক্ষের ধারণ ব্যাপারটা বলছিলেন, তাহলে এই যে ধারণের যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটা অনেক সময় কি হয় আমরা কিন্তু বুঝতে পারি না, না জেনেই কিন্তু অনেক রকম ভাবে ধারণ করে নিচ্ছে। তাই এর কি বিরূপ কোনো প্রতিক্রিয়া হতে পারে? বিরূপ প্রতিক্রিয়া হয় না, রুদ্রাক্ষের মধ্যে কোনো অভিশাপ নেই। কারণ দেখুন, রুদ্রাক্ষর সৃষ্টি তত্ত্ব যেটা, সেক্ষেত্রে 4টে পরিস্থিতিতে বাবার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। 4টে পরিস্থিতি। প্রথম পরিস্থিতি হচ্ছে ত্রিপুরাসুর বধ। দ্বিতীয় পরিস্থিতি, আমি সংক্ষেপে বলছি কারণ এটা তো ক্লাসের ব্যাপার। তো প্রথম পরিস্থিতি হচ্ছে ত্রিপুরাসুর বধ। দ্বিতীয় পরিস্থিতি যখন ওনার মানে মা তার মৃত্যু সংবাদ যখন শুনলেন পার্বতীর। তৃতীয় পরিস্থিতি হচ্ছে যখন গণেশের মৃত্যু হলো। আর চতুর্থ পরিস্থিতি হচ্ছে এই জীব জগতের দুঃখের কথা শুনে বাবা তখন চোখের জল ধরে রাখতে পারেনি, উনি চোখের জল তখন ছেড়ে দিয়েছিলেন। এই সময় যখন চোখের জল মর্তলোকে পড়বে, ঠিক তখনই সমস্ত দেবদেবী তারা এসে বাবার স্মরণ দিলেন যে বাবা আপনার এই চোখের জল ধারণ করার মতো শক্তি জগতে কারণ নেই, তাহলে এই চোখের জল পড়লে এটা ধারণ করবে কি? তো আর ধ্বংস হয়ে যাবে তো সবকিছু। তাহলে এটাকে আপনি নিজেই এর ব্যবস্থা করুন, আমাদের বাঁচান, সবাইকে, জীব জগৎকে বাঁচান, সৃষ্টি জগৎকে বাঁচান। তখন কিন্তু উনি নিজের শক্তির বলে ওই চোখের জলের ফোঁটা পড়ার আগে একটা আশীর্বাদী ফল যেটার নাম রুদ্রাক্ষ, তার জন্ম হয়। এবং এমনভাবে উনি এটাকে বলেন যে এর মধ্যে শুধু আশীর্বাদই থাকবে, কোনো অভিশাপ বলে কিছু নেই। এবং ঈশ্বর প্রদত্ত যত বস্তু জগতে আছে সব থেকে বেশি ঈশ্বরের আশীর্বাদী উপহার, যদি মানব জীবনের ক্ষেত্রে কোনো উপহার থাকে, ভগবানের উপহার, তাহলে সেটা হচ্ছে রুদ্রাক্ষ। আমরা তো সঠিক ব্যবহার জানি না, সেই জন্য যেমনভাবে পড়ি তার কাজগুলো হয়তো হয় না, আমরা সেই ভক্তি জগতে যেতে পারি না, বাবার প্রতি বিশ্বাস রাখতে পারি না, এই রুদ্রাক্ষকে সেইভাবে আমরা বিশ্বাস করে ধারণ করতে পারি না, যার জন্য আমাদের এটা ব্যর্থতা। সেই জন্য সবাইকে বলবো, যারা এটা ভক্তি জগতের জিনিস, আপনারা বাবার স্মরণে এসে আপনাদের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য সেইভাবে শরণাপন্ন হয়ে এই জিনিসটাকে সঠিক নিয়মে ধারণ করুন, অবশ্যই ফল পাওয়া যাবে। দাদা এই আলোচনা যদিও শেষ করতে ইচ্ছা করছে না, তবু সময় বাদ বেঁধেছে, আমাদেরকে আজকে শেষ করে দিতেই হবে। তো যাওয়ার আগে যদি একটু দর্শকদের কিছু বলতে চান। হ্যাঁ দেখুন, আমি তো আগের দিনও বলেছি, আজকেও বলছি, আপনারা মানুষ জীবন মানেই সমস্যার জীবন, সেই জন্য আপনারা কোনো সমস্যায় ভেঙে পড়বেন না। যে কোনো সমস্যা আসুক না কেন, মানুষের জীবনের সমস্যা প্রত্যেকের জীবনে ছিল, বর্তমানে রয়েছে, আগামী দিনেও সমস্যা থাকবে। গ্রহচক্র হোক, যে কোনো কর্মের ফল আমরা জানা অজানা মতে অনেক পাপ কর্ম করে ফেলি, তার ফল আমাদের ভোগ করতে হয়। সেই জন্য তার জন্য ভেঙে পড়ার কিছু নেই, শক্ত হয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আর ঈশ্বরের স্মরণে থাকতে হবে, এটা বলবো। আর তারপরে যদি মনে হয় যে না আমরা কোনো প্রতিকার কিছু একটা করতে চাই, তাহলে আপনারা এই ধরনের প্রতিকারের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে যান, গিয়ে একটা প্রতিকার রাস্তা হলে কি হবে, হয়তো বিপদটা কমে যেতে পারে, এটুকু বলতে পারি।
আজকের মতো দাদার সময় একদমই শেষ। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন। নমস্কার।